স্যার, আসুন আসুন, বসুন। দেখুন স্যার, বিজ্ঞানী মগদম দগদম কি দুর্দান্ত একটা টাইম মেশিন তৈরি করেছেন। বসুন। বাহ, এ তো দারুণ ব্যবস্থা, অদ্ভুত জিনিস। আমরা এতে সেই প্যারালাল ওয়ার্ল্ডে চলে যাবো তাহলে। ইয়েস, বসুন প্লিজ। তো আমরা সেখানে গিয়ে কি বেঁচে ফিরতে পারবো? আশা করছি, চিন্তা বাহ। করবেন না। দারুণ দারুণ, অভূতপূর্ব। আমরা তাহলে যাই। একদম। নমস্কার, আপনারা দেখছেন ফ্রি পাবলিক প্যারামিডাবা নিউজ, আর আমি আপনাদের প্রিয় সাংবাদিক ছেনু গোপাল। আজ আমাদের সঙ্গে যিনি আছেন তিনি আমারই পুরনো ছাত্র। তার নামটা সে নিজেই বলবে। হ্যাঁ, বলো বাবা, তোমার নাম? আগে আমার নাম কিরাত মস্তান, ব্র্যাকেটে কিলুদা। কিলুদা? কিলুদা? কাউকে কিল টিল মেরে তোমার এরকম নাম হয়েছিল নাকি? আশ্চর্য ব্যাপার, কিলুদা আবার কি নাম? মানে বাবা মা তো তোমার একটা ভালো নামই রেখেছিল, তাই না? তো সেই নামটা কি? সেটা ভুলে গেছি স্যার, আমার এখন নাম কিরাত মস্তান। বাবা মার দেওয়ার নাম ভুলে গেছো? সে কি, এত কিছু যখন ভুলে গেলে তাই অধম স্যারকে কি করে মনে রাখলে বাবা? ওই যে আপনি ফেসবুকে কিছু লিখেছেন না, A500 ধর্ম নিয়ে, হ্যাঁ, AI 1200 মানে AI 1200 ধর্ম নিয়ে এইসব বলতে পারবেন? হ্যাঁ, বললে এমন জায়গায় কাতে কুতো দেবে না। সেই জন্যই আপনাকে একটু টাইট দিতে এলাম, টাইট। ও, A5000 ধর্মের অনুসারী তুমি? আচ্ছা, তাহলে বেশ বলো তো, প্রজ্ঞাবান ব্যক্তি মানে কি? কার তোতা পাখি? হ্যাঁ, এইটাই তো হচ্ছে প্রশ্ন। কার তোতা পাখি? মানে তোতা পাখিটা কার? মানে তুমি কার তোতা পাখি হয়ে এখানে এসেছো? কে তোমাকে এই সমস্ত কিছু শেখালো? এইটাই প্রশ্ন। আগে স্যার, আমায় কেউ শেখায়, আমরা হলাম গন্ডার মাতার সন্তান। ও, তার মানে তুমি তোতা পাখি নও, তাই তো? হ্যাঁ, তা তো বটেই। গন্ডার মাতার সন্তান তো তুমি হবেই। তার কারণ হচ্ছে যে মানে এত উৎকৃষ্ট শিশু যখন জন্মেছে এবং তার চামড়া যখন এত মোটা, তখন গন্ডার মাতার সন্তান না হয়ে কি করে পারে বলো? আমরা A5000 ধর্ম নিয়ে একটা একটা আন্দোলন করার চেষ্টা করছি, মানে একটা জোয়ার আনার চেষ্টা করছি, জোয়ানের জোয়ার। মানে তুমি জোয়ার বাজরা রাগি জোয়ান মৌরি এসবের একটা দোকান দেবে ভাবছো? মানে তুমি একটা মুদির দোকান খুলবে? না স্যার, কি যে বলেন, আমাদের অত সময় কোথায় বলুন। জোয়ান মানে হলো তাজা রক্ত, এই তাজা রক্তই আপনাকে টাইট দেবে। ও, তাহলে এ জোয়ান সে জোয়ান নয়। তা বাবা, তোমার মতো এত উজ্জ্বল নক্ষত্রকে আমি পড়িয়েছি, এ কি আমার কাছে মানে কম টাইট ব্যাপার? তো টাইট তো আমি অলরেডি হয়েই গেছি। তা কিন্তু তার মধ্যে আমার বাবা এসব রক্ত টক্ত নিয়ে টানা হ্যাঁচড়া কেন করছো? মানে তুমি কি কোনো রক্তদান শিবিরের জন্য আমাকে ইনভাইট করতে চাও? তাহলে আলাদা বিষয়। না স্যার, ওই যে বললাম, আমি আপনাকে টাইট দিতে এসেছি। না, আর আমিও যে তোমাকে আবার বললাম বাবা যে আমি অলরেডি টাইট হয়েই গেছি। মানে করোনার সময় হসপিটালে ভর্তি হয়েও আমি এত টাইট হইনি। মানে এখন আমি তোমার সাথে কথা বলে যে পরিমাণ টাইট হলাম। গো করোনা গো, গো করোনা গো, গো করোনা গো। এ কি করছো বাবা তুমি? করোনার মন্ত্রটা একটু বলে নিচ্ছি, করোনা তাড়িয়ে দিচ্ছি। না না, আবার করোনা ভাগাও মন্ত্র আর বলতে হবে না। মানে করোনা তো এখন আর নেই, করোনা তো অনেকদিন আগেই চলে গেছে। তা তুমি বরং বাবা A5000 ধর্মের যে শ্লোকটার মানে যে শ্লোক টোক আছে, তো তার মধ্যে তুমি একটা কিছু বলো। তার কারণ শ্লোক বললে সেই ধর্মের প্রচার হবে, ধর্মের প্রসার হবে। তো তুমি বরং একটা শ্লোক বলো। আগে নিশ্চয়ই মাতঙ্গী বাবার লেখা। বিটকেলানন আসিল যুদ্ধে পরে বুট জুতো, মহাগ্রীব মানে তারে কিল্লাথি গুঁতো।
টকটকিয়ে দেখে সে গন্ধ অস্ত্র ছাড়ে, নাকে হাত দিয়ে মহাগ্রীব চোখে সর্ষে ফুল দেখে। থাক বাবা, মানে আর বলতে হবে না, তোমার যা দৌড় সেটা মানে বোঝা গেছে। তুমি আন্দোলন করে 5000 ধর্মকে বাঁচাবে বলছিলে। নিশ্চয়। বিয়ে করেছো? 2 বছর হলো, 2 বছর। সন্তান আছে? একটি। ভুল, মেক ইট 6। কি বলছেন স্যার? কেন কেন বাবা, তুমি যে বলছিলে যে A1200 মানে A1200 যে ধর্ম তার সঙ্গে তুমি নাকি পাল্লা দেবে, তো পাল্লাই যখন দেবে বাবা তখন দরজার পাল্লা দিয়ে লাভ কি, মানে আসল জায়গায় পাল্লাটা দাও। না, কিন্তু তাই বলে এত? পাল্লাটা দেবে কি করে? পাল্লাটা ভারী থাকবে, তারপরে তো তুমি পাল্লাটা দেবে। পাল্লা ঠিক না হলে পাল্লাটা এদিক ওদিক হয়ে যাবে, তাহলে পালে পালে পাল্লা হয়ে যাবে। মানে আচ্ছা, সে কথা বাদ দাও, তুমি আর কি চাও বলো তো? আমি চাই এই আন্দোলনের ফলে গন্ডারদের কনফিডেন্সটা আর একটু যেন বেড়ে যায়। না 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 না, সে তো বেড়েই গেছে, অলরেডি বেড়েই গেছে। হ্যাঁ, সে তো তোমাকে দেখলেই বোঝা যায়, গন্ডারদের কনফিডেন্স তো অলরেডি বেড়েই গেছে। আরে এত মানে কষ্ট করে আবার আন্দোলন কেন? এর জন্য আন্দোলনের দরকার নেই। মানে এরকম মোটা চামড়া এত সুন্দর গন্ডার আর কোথায় পাবে বলো বাবা? মানে তুমিই হচ্ছে শ্রেষ্ঠ গন্ডার, তাহলে কনফিডেন্স বাড়েনি? আপনি আমায় নিয়ে মজা করছেন স্যার? আমরা হলাম A5000 ধর্মের একটা ধ্বজাধারী, যারা যারা ওই মেঘের মধ্যেও প্রাণ প্রতিষ্ঠা করে। হ্যাঁ, সে তো তুমি আর কি মেঘেদের জন্য প্রাণ প্রতিষ্ঠা করতেই পারো, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে কখনো কখনো একটু গরিব মানুষের জন্য প্রাণ প্রতিষ্ঠা করো বাবা। মানে ওদেরও খিদে পেটটা খুব জ্বালা করে, তো মানে দু একটা গরিব মানুষকেও যদি প্রাণদান করো তাতে তো মন্দ হয় না, তাই না? মেঘে করো তাতে সমস্যা নেই, কিন্তু দু একটা গরিব মানুষকে বাঁচালে ভালো হতো না? না স্যার, আপনি কি জানেন গন্ডার কতটা উপকারী প্রাণী অ্যাটম বোম থেকে বাঁচার জন্য? না, গন্ডার তো ভীষণ উপকারী প্রাণী ঠিকই। গন্ডীয় গন্ডার মানে যে ইয়ে আর কি, সেটা মানে অত্যন্ত ভালো একটা ইয়ে, কিন্তু আমার বক্তব্য যে এর সাথে অ্যাটম বোমের কি সম্পর্ক, মানে সেটা যদি একটু বুঝিয়ে বলো বাবা। একটা বিরাট গর্ত, সেটাকে ভর্তি করুন গন্ডারের গোবর দিয়ে, তার মধ্যে আপনি টুক করে ঢুকে যান, অ্যাটম বোম আপনাকে টাচ করতে পারবে। না মানে গন্ডারের যে গোবর আর কি, তার হ্যাঁ। আরেকটা উপকারিতাও আছে। সেটা হচ্ছে রোজ সকালবেলা উঠে যদি আধা কিলো গন্ডারের গোবর খাও, তাহলে দেখবে যে বুদ্ধিটাও খানিকটা গন্ডারের মতো হচ্ছে। মানে গাধার বুদ্ধির থেকে গন্ডারের বুদ্ধি একটু ভালো কিনা, আর মানে এটা শক্তিটাও বেশ আছে তো। হ্যাঁ। হ্যাঁ, তো মানে সেই জন্য মানে গাধার থেকে গন্ডার ভালো, তো দেখবে যে মানে তোমার বুদ্ধিটাও আস্তে আস্তে গন্ডারের বুদ্ধির মতো হয়ে যাচ্ছে। কি বলছেন স্যার? আরে হ্যাঁ, ঠিকই বলছি। আর দেখো, তাহলে তোমার যে তত্ত্ব সেই অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে সারা শরীরে গন্ডারের গোবর মেখে বসে থাকতে হতো, মানে তাহলেই সে অ্যাটম বোম থেকে বাঁচতে পারত, না হলে তো আর কোনো উপায় ছিল না। আপনি আমায় নিয়ে মজা করছেন স্যার? ও, বুঝতে পেরেছো? তাহলে মানে এতদিন যে আমি তোমাকে শিক্ষা দিয়েছি এতগুলো বছর আগে, তো সেটা খুব একটা ব্যর্থ হয়নি। এটা যখন তোমার মাথায় ঢুকেছে, তার মানে কিছু অন্তত আমি করতে পেরেছিলাম। আপনি কি জানেন গন্ডার অক্সিজেন ছাড়ে, আবার নেয়ও? একটা বাবা শুধু মানে তাই কেন, মানে গন্ডার যখন নিঃশ্বাস ছাড়ে তা তো বুঝলাম, কিন্তু গন্ডার যখন গ্যাস ছাড়ে, হ্যাঁ, তো তখনও তো সেটার মধ্যে দিয়েও তো অক্সিজেন বেরোয়। মানে যত গ্যাস আছে সব গন্ডার বের করে, তবে বাকি গ্যাসগুলো বাকি রাখে কেন বাবা? পরিবেশে যত গ্যাস আছে সবই তো গন্ডার বের করতে পারে, সেগুলো কবে ছাড়বে? ওগুলো ছেড়ে দেবো স্যার, টাইম করে। এলপিজিটা ছাড়লে বলো বাবা, মানে রান্নার গ্যাসের যা দাম, এ তো আর পারা যাচ্ছে না। এই এলপিজিটা যদি ছাড়তো তাহলে বড় উপকার হতো। মানে এত গ্যাস যখন ছাড়ছে গন্ডার, তাহলে এলপিজিটাই বা ছাড়বে না কেন সেটা। এই যে আপনি আমার সঙ্গে মজাটা করছেন, এর জন্য আপনাকে বিচক্ষণ বীজের প্রসাদ দিতে হবে। এই হচ্ছে আমার তীর ধনুক। আবার আবার
তীর ধনুক কেন? এই তো সামনাসামনি বসে এত সুন্দরভাবে কথাবার্তা হচ্ছিল, আবার তীর ধনুক বের করছো কেন? মানে আমরা একটু শান্তি রেখে কথা বলি, সেটা ভালো না? ওটা খেলনা তীর ধনুক, আপনাকে টাইট দেওয়ার জন্য। ও, তুমি বিশ্বাস করনি? আমি অলরেডি টাইট হয়ে গেছি, সেটাই তো তোমাকে আমি কতক্ষণ থেকে বলছি। আমার মানে চোখে মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো আমি কতটা টাইট হয়েছি। হ্যাঁ, একটু আগুন দেবেন, আপনাকে অগ্নিবাণ দেখাবো। আর অগ্নিবাণ দেখাতে হবে না বাবা, একেবারে মুখে আগুন দিও, বুঝলে তো? আগুনটা একেবারে মুখে দিও। হ্যাঁ, যেভাবে তুমি তীর চালাচ্ছ আর তোমার বাঁচার কোনো চান্স নেই।